হাই, আজকে আমার যাত্রার তৃতীয় দিন। এখন পার করছি পানাগড়। বাদিকে পানাগড় এয়ারবেস, যেহেতু বাদিকে ভিডিও আমি করতে পারবো না, সোজা রাস্তার ভিডিওর জন্য দেখাচ্ছি। আর এখানে গাড়ি নিয়ে এর আগে অনেকবার এসেছি, চারবার, 3-4বার তো এসেছি। এই অনুভূতি কখনোই হয়নি। তাই ভাবছি, যখন গাড়ি নিয়ে আসি তখন কত অল্প সময়ের মধ্যে ঘুরে চলে যায়, কিন্তু সেই যন্ত্রের উপর ভরসা করে আসতে হয়। আজকেও এসছি যন্ত্রের উপর ভরসা করেই, তবে আমারও কিছু কন্ট্রিবিউট রয়েছে। সকালে ভিডিও করতে পারিনি, সকালে ঘুম থেকে উঠে কিছু কাজ ছিল, সেগুলো করতে উঠে আর ভিডিও করা হয়নি। এবার আজকে ভিডিও করতে একটু দেরি হয়ে গেল। এয়ারবেসটা পার করে একটু স্টপ নেবো, জল খেতে হবে। দাঁড়িয়ে দুর্গাপুর ঘুরে যাওয়ার ইচ্ছা আছে। কালকে বৃষ্টির জন্য অনেকটা সময় আমার নষ্ট হয়েছে। বৃষ্টিটা হবে, কারণ এখন বর্ষার সময় বার হয়েছে গাড়ি থেকে। ঠিক আছে, চলো, আবার দেখা হবে সামনে। চলে এসছি দুর্গাপুর, দুর্গাপুর টোল সামনে। এর আগে যতবার গেছি টোল কাটিয়ে, এবার ফ্রি। হ্যাঁ, এই হচ্ছে মজা। এবার ফ্রিতে যাবো। এই সামনে দুর্গাপুর টোল চলে এসছি। আজ 3 দিন সকালবেলাতে জার্নি স্টার্ট করে এই যে রেস্ট নিলাম। এখানে একটা বিশেষ কারো দাঁড়াতেও হবে আমাকে, একজনের সঙ্গে দেখা করতে হবে এখানে, তারপর আপডেট দিচ্ছি আর লাইভে এসে। চলে এসছি দুর্গাপুর। দুর্গাপুর থেকে খাওয়া দাওয়া করে বার হলাম। শরীর ঠিকঠাক আছে। দুর্গাপুরের মানুষ খুব হেল্প করেছে, মোটিভেশন করেছে, প্রত্যাশার থেকেও বেশি। যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি। সবার সাথে সেইভাবে টাইম দিতে পারলাম না, যেতে হবে যেহেতু। এই যে রাস্তায় বিকালের রাস্তায় রাস্তা থেকেও অনেক গাড়ি নিয়ে অনেকবার যাতায়াত করেছি, কিন্তু এই ফিলিংসটা কখনোই পাইনি। সেটা পাই অনেক রাস্তা বাকি হচ্ছে কোথায় আসানসোল দিয়েই করবো। চলো, আবার পরে নাইটের স্টে যেখানে হবে সেখানে ঘুরবো। বন্ধুরা, আমি এখন আছি দুর্গাপুর। এই দাদার সঙ্গে আমার রাস্তাতে দেখা হয়েছে দুর্গাপুর টোলের ওখানে। দাদা এতটা রাস্তা প্রায় 5 কিলোমিটার দূরে আবার এসছে আমার এখানে, আমাকে এইগুলো গিফট করবার জন্য। এইগুলো গিফট করবার জন্য দাদা আবার এসছে। দাদাকে আমি বললাম, দাদা আমার মোটোটা দেখলো, দাদা খুব খুশি। আমি দাদাকে বোঝাতে পেরেছি আমার উদ্দেশ্য যেটা ছিল, আমি যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বার্তা দিচ্ছি, সেভ নেচার সেভ ফিউচার নিয়ে বার্তা দিচ্ছি। দাদা শুনেছে এবং দাদা বলেছে দাদা অবশ্যই চেষ্টা করবে, এই বিষয়ে চিন্তা ভাবনা করবে। আর এইভাবে পথ চলতে অনেক মানুষ আমাকে হেল্প করছে, অনেকে দেখেও চলে যাচ্ছে, কোনো বিষয় নেই। এরকম 5 জন মানুষকে আমি বোঝাতে পারলে আমার জার্নি আমি সাকসেস আমি ভাববো। আর পরে আবার দেখা হচ্ছে। দাদা আপনি কিছু বলুন। ঠিক আছে, আমার এই জার্নি সফল হোক। ঠিক আছে, খুব ভালো জানবো আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ, আবার দেখা হবে পরে। রয়েছি ইন্ডিয়ান অয়েল আসানসোল। স্টাফদের ব্যবহার খুব ভালো। এসছি সঙ্গে সঙ্গে আমাকে এই জায়গা করে দিল। টয়লেট, বাথরুম সব ব্যবস্থা রয়েছে বিষয়টা। এই যে আমার লাগেজ খুলতে, সাধারণ লাগেজ খোলার নিচে দিকে। সবাইকে এরপরে হয়তো আর ভিডিও করতে পারবো কিনা যাই না। তবে গুড নাইট সবাইকে।